আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি ইনকিউবেটরে ডিম বসানোর জন্য ডিম রেডি করেছি। তো সেই ডিমগুলো এখন ইনকিউবেটরে বসাবো। ইনকিউবেটরে ডিম বসানোর আগে ইনকিউবেটরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। ধুলোবালি ময়লা যা কিছু ছিল সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা এই ধুলোবালি ময়লা থেকেই জীবাণুর সৃষ্টি হয়। পরিষ্কার করার পরে ইনকিউবেটরের ভিতরে একটা কাপড় দিয়ে নিচ্ছিলাম, কারণ বাচ্চা ফুটে বের হওয়ার পরে ওদের বিষ্ঠাটা যেন ওই কাপড়ের উপরে পড়ে, তাই ভিতরে কাপড় দিয়ে কাপড়টা ভালোভাবে ঠিক করে নিচ্ছিলাম। তারপরে ভিতরে আবারও জীবাণুনাশক স্প্রে করে ইনকিউবেটরটা জীবাণুমুক্ত করে নিচ্ছিলাম। সব কাজ শেষ করার পরে ইনকিউবেটরটা অন করে নিলাম। ইনকিউবেটরটা অন করে ইনকিউবেটরের ভিতরে লাইন দিয়ে সুন্দর করে একটা একটা করে সবগুলোই ডিম বসিয়ে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, ইনকিউবেটরের ভিতরে সবগুলো ডিম বসানো শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।